বাক্য সর্বসময়ের, এই বাক্য সমগ্র জগতে, এই গল্প চিরকাল সত্য। হোসান্না গাও হোসান্না, সুপার বুকের বাক্য। হোসান্না গাও হোসান্না, সুপার বুকের বাক্য। বাহ, সবচেয়ে ভালো পিৎজা। ও দাঁড়াও, গতবার গরমে মনে আছে পার্কের স্ন্যাক্সের দোকানে সেই আনারস দিয়ে তৈরি করা পিৎজাটা? আমি একাই সবটা খেয়েছিলাম। খুব ভালো ফুটবল খেলা। মৌসুমের দ্বিতীয় খেলা, 4 সেকেন্ড বাকি, আর আমার চমৎকার হেড গোল। তাসের সবচেয়ে ভালো ম্যাজিক তৈরি। আমার শুধু আরো 14 বান্ডেল তাস, 30 পাউন্ড পালক আর একটা উট পাখির ডিম চাই। কিসমো, আমাদের কাছে ওসব নেই। ঠিক আছে, তাসের দ্বিতীয় ম্যাজিক। ওহো, ধুস, বাড়িতে কিছুই নেই, বাদ দাও। না, হবে না। সুপারবুকের সবচেয়ে ভালো সফর ছিল সেটা যেখানে সত্যিকারের দৈত্য ছিল। দাউদ আর গলিয়াত। সুপারবুকের সবচেয়ে ভালো সফর হলো সেটা যেখানে জ্বলন্ত তীর ছিল। ওয়াও, শুধু আমার কাছে যদি উট পাখির ডিমটা থাকতো। বুঝতে পেরেছি, স্বর্গে মিখায়েল আর লুসিফারের যুদ্ধ। আমি জানি সুপারবুকের শ্রেষ্ঠ সফর হলো। তাতে কি হলো? কিছুই না, সুপারবুকের সবচেয়ে শ্রেষ্ঠ আর গুরুত্বপূর্ণ অভিযান। তোমাদের কি মনে হয় সেটা কোনটা? বাহ, শুধু ভাবো জয়, এতদিন পর্যন্ত আমরা সুপারবুকের যে সফরগুলো করেছি, তোমার কি মনে হয় তাতে সবচেয়ে শ্রেষ্ঠ সফর ছিল? সুপারবুকের সবসময় শ্রেষ্ঠ সফর মনে হয় এখনো যায়নি। সুপারবুক! আমি তোমাদের এমন বিষয় দেখাতে নিয়ে যাচ্ছি যা তোমরা পৃথিবীতে মানুষ সৃষ্টির সময় থেকে এখন পর্যন্ত সমগ্র ইতিহাস খুঁজলে এবং স্বর্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজলে বুঝতে পারবে যে এর থেকে মহৎ কাজ এর আগে কখনো দেখা যায়নি বা শোনা যায়নি। আমার যন্ত্র বলছে আমরা এখন মিডিয়নে আছি, আর সময়টা হলো। আরে আরে, তোমরা কারা? তোমরা কি রাস্তা হারিয়ে ফেলেছো? না, মানে আমরা রাস্তা হারাইনি, আমাকে এভাবে তৈরি করা হয়েছে। মানে আমি বলতে চাইছি যে, ও আপনি কি জানেন যে এখানে কিছু ভালো খড় আছে? আর এখানে এবং এখানে আর এখানে আপনাকে বলি আমরা এখানকার নই। আমার নাম ক্রিস, ও জয়, আর এ গিজমো। আমি মসি। ও, আমায় ক্ষমা করো, আমার ভেড়াগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা আপনাকে সাহায্য করব। সাহায্যের জন্য ধন্যবাদ বাচ্চারা। এটা সত্যি একটা দারুণ দেশ। আপনি কি এখানে অনেকদিন ধরে আছেন মসি? আমি বেশ কয়েক বছর ধরেই মিডিয়নে আছি। আচ্ছা, তাহলে এর আগে আপনি কোথায় ছিলেন? আমি মিশরে থাকতাম, যেখানে আমি ফরাউনের ছেলে হিসাবে বড় হয়েছি। দাঁড়ান, ফরাউন মানে মিশরের রাজা ফরাউন? হ্যাঁ, কিন্তু এটা পুরনো ফরাউনের সময়কার কথা। যদিও আমি একজন মিস্রীয়ের মতো বড় হয়েছি, কিন্তু জন্মসূত্রে আমি একজন ইব্রিয়। একবার আমি একজন মিস্রীয় তত্ত্বাবধায়ককে দেখলাম এক দাসকে খুব মারছে। আমি ওকে রুখতে চেয়েছিলাম, কিন্তু ও লড়াই করল আর আমি ওকে মেরে ফেললাম। ওটা আমার জীবনের অন্য এক অংশ। মিডিয়নে আমি আশ্রয় খুঁজে পেয়েছি, আর অনেক বছর ধরে পরিবারের সাথে এখানে আছি এবং আমার পশুদের দেখাশোনা করছি। আর সব দাসীরা মুক্তি পেল, তাই তো?
দুঃখজনকভাবে না, আমার লোকেরা এখনো দাসত্বের মধ্যে রয়েছে। এখন ওরা নতুন ফরাউনের কাছে মাথা নোয়ায়, আর সে আগের ফরাউনের থেকেও নিষ্ঠুর। মোশি, দেখো মোশি, মোশি, দেখুন, এই আমি। এই জায়গার কাছে এসো না। তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কেননা যেখানে তুমি দাঁড়িয়ে আছো তা পবিত্র ভূমি। আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। আমি যে আছি সেই আছি। মোশি কি গাছের সঙ্গে কথা বলছেন? দেখো, ঝোপে আগুন লেগেছে, কিন্তু তা পুড়ছে না। আমি মিশরে আমার প্রজাদের কষ্ট দেখেছি। ইসরায়েল সন্তানদের কান্না আমার কাছে উপস্থিত হয়েছে, এবং মিস্রীয়েরা তাদের প্রতি যে দৌরাত্ম্য করে তা আমি দেখেছি। ওদের জন্য আমার দুঃখ হয়। এখন যাও, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছি। তুমি মিশর থেকে আমার প্রজা ইসরায়েল সন্তানদের বার করে আনো। কিন্তু আমি কে যে ফরাউনের কাছে যাই ও মিশর থেকে ইসরায়েলের সন্তানদের বার করি? ফরাউন রাগী ও অধার্মিক, সে কেন আমার কথা শুনবে? আমি তোমার সহবর্তী থাকব, এবং আমি যে তোমাকে পাঠালাম তোমার জন্য তা এই চিহ্ন হবে। তুমি মিশর থেকে লোকদের বের করে আনার পর তোমরা এই পাহাড়ে আমার সেবা করবে। কিন্তু দেখুন, তারা আমাকে বিশ্বাস করবে না এবং আমার কথায় মন দেবে না। তারা বলবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেননি। তোমার হাতে ওটা কি? মেষপালকের যষ্টি। ওটাকে মাটিতে ফেলে দাও। তোমরা দেখলে, আমি মোশিকে ওই ম্যাজিকটা শেখানোর কথা বলবো। হাত বাড়িয়ে ওটার লেজ ধরো। প্রভু, আমি ভালো করে কথা বলতে পারি না, এর আগেও বলতে পারতাম না। এই দাসের সাথে তোমার আলাপ করবার পরেও নই, কারণ আমি হলাম একজন জড়মুখ ও আমার জিহ্বায় জড়তা আছে। মানুষের মুখ কে তৈরি করেছে? আর বোবা, কালা, কানা বা অন্ধকে কে তৈরি করে? আমি সদাপ্রভুই কি করি না? এবার যাও, আমি তোমার মুখের সহবর্তী থাকব ও কি বলতে হবে তোমাকে জানাবো। মোশি, মোশি, হারুন আমার ভাই, তোমাকে আবার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। দারুণ ঘটনা ঘটেছে। ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন। উনি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছেন। সদাপ্রভু আমাকে বলেছেন মিশরে যেতে এবং ইসরায়েলের সন্তানদের বন্দি দশা থেকে মুক্ত করতে। আমার ভয় হচ্ছে যে সদাপ্রভু আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি করতে পারবো না। হে পরাক্রমশালী ও সম্মানের অধিকারী ফারাওন, দুজন মেষপালক আপনার সাথে দেখা করতে চায়। তারা নিজেদের ইব্রিয় দাসদের প্রতিনিধি বলছে। ওদেরকে আমি ফেরত পাঠিয়ে দেব। তাই করো। না, এটা আমাকে অবাক করেছে। ওদেরকে আসতে বলো। ফারাওন তোমাদের সাথে দেখা করবেন। অনুগ্রহ করে সিংহাসনের ঘর কাদা করবে না। পরাক্রমশালী ও এবং মহান ফারাওন। কথা বলো তোতলা। মহান ফরৌন, সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা বলেন, প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসব করার জন্য আমার প্রজাদের ছেড়ে দাও। কে এই সদাপ্রভু, আর আমি কেন তার কথা শুনব?
আমি জানি না সদাপ্রভুকে, আর আমি ইসরায়েলিদের এখান থেকে যেতে দেব না। আমার মনে হয় উনি ছাড়বেন না। আমার সামনে থেকে এদেরকে দূর করো, যেন তারা উৎসব করতে পারে। এই যে মেষপালকেরা, ফরাউন চান তোমাদের ইব্রিয় বন্ধুদের কাছে একটা বার্তা পৌঁছে দাও। তোমাদের ঔদ্ধত্যের জন্য ফরাউন এখন দাসদের কাজের ভার আরো বাড়িয়ে দিয়েছেন। ভালো থাকো। সদাপ্রভু, আপনি কেন আপনার নিজের লোকেদের উপর কষ্ট নিয়ে এলেন? আপনি কেন আমাকে পাঠালেন? আমি ফেরাউনের প্রতি যা করব তা এখন তুমি দেখবে, কারণ পরাক্রান্ত হাত দেখানো হলে সে লোকদের ছেড়ে দেবে, এবং পরাক্রান্ত হাত দেখানো হলে নিজের দেশ থেকে তাদের দূর করে দেবে। আবার আমরা মিনতি করি, পরাক্রমশালী ফরাউন, সদাপ্রভুর নামে ইসরায়েল সন্তানদেরকে বন্দিদশা থেকে মুক্ত করুন। আর আবার আমি বলছি না। আর তোমরা যাকে সদাপ্রভু বলো, যে এই সমস্ত দাবি করে, তাকে বলবে যে আমার রাজ্যে তার কোনো ক্ষমতা নেই। তাহলে দেখুন, মনে হয় আমার তাসের ম্যাজিক দেখানো উচিত। বুঝেছি। ও দারুণ! মন্ত্রবিদ্যারা। ও যা তোমাদের সদাপ্রভু করেন তা আমার মন্ত্রবেত্তারাও করতে পারে। দারুণ! একটা সাপ আরেকটা সাপকে গিলে খাচ্ছে, আগে দেখিনি। বেরিয়ে যাও আর তোমার লোকেদের বলো যে আমি তাদেরকে কোনোদিন ছাড়বো না। ফরাউন, সদাপ্রভু ইব্রিয়দের ঈশ্বর আমাকে আপনার কাছে বলতে পাঠিয়েছেন যে তুমি আমার প্রজাদের প্রান্তরে আমার সেবা করার জন্য ছেড়ে দাও। আমি তোমাকে সতর্ক করছি মোশে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, না হলে তুমি এবং তোমার ইব্রিয় লোকেরাই এর দাম চোকাবে। তাহলে জল রক্তে পরিণত হোক। আমি আজকে প্রাসাদে স্নান করব। তার জন্য কি দরকার? সদাপ্রভু বলেন, আমার লোকেদের যেতে দাও যেন তারা আমার সেবা করতে পারে। কখনো না। তাহলে মিস্রীয়দের আরো অনেক কষ্ট করতে হবে। ব্যাং, উকুন, মাছি, পশুদের মহামারী, ফোড়া, শিলাবৃষ্টি, পঙ্গপাল, হে শক্তিশালীরা, চিরস্থায়ী সূর্যের দেবতা,
এই মেষ পালকের ঈশ্বরের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন। ঠিক, এইবার রাজ শিক্ষা পাবে। এটা ভালো। এই যে হ্যালো, মানে না। আমি ফরাউন আর মিশরের উপর আরো একটি আঘাত আনব। ঈশ্বর মিশরের উপর দিয়ে যাবেন এবং মিশরের প্রত্যেক প্রথমজাত সন্তান মারা যাবে, কিন্তু ইসরায়েলের লোকেরা যেন তাদের দরজায় ভেড়ার রক্ত দিয়ে চিহ্ন করে রাখে। ভেড়ার রক্তের চিহ্ন দেখে ঈশ্বর সেই ঘরগুলি পার করে চলে যাবেন। এমনকি ফরাউনের প্রথম সন্তানও মারা যাবে। বেরিয়ে যাও, আমার লোকেদের ছেড়ে চলে যাও এবং ইসরায়েলের সবাইকে নিয়ে বেরিয়ে যাও। এত লোক আমি কখনো দেখিনি। এখানে প্রায় লক্ষাধিক ইসরায়েলীয় দাস রয়েছে। আর দাস নয়, ঈশ্বরের ধন্যবাদ হোক। ধন্যবাদ মসিকেও। উনি আমাদের নতুন জীবন দেবেন। প্রতাপশালী রাজা, আমরা কেন ইসরায়েলীয়দের যেতে দিলাম? দাসেরা কখনো ফরৌনকে আদেশ করতে পারে না। ওরা যা করেছে তার জন্য ওদের ভুগতে হবে। সেনাপতি, সৈন্যদের জড়ো করো আর মিশরের সমস্ত রথ তৈরি করো। আমরা এই নোংরা ইসরায়েলিদের ধ্বংস করে ফেলবো, আর এবার একজনও পালাতে পারবে না। আমরা কি করে ঈশ্বরের পাহাড়ে পৌঁছবো? সামনে তো লোহিত সাগর। মসি জানেন উনি কোথায় নিয়ে যাচ্ছেন, তাই উনি নিশ্চয়ই জানেন আমরা কি করে পৌঁছবো। মসি, ফরাউন তার সৈন্যদের নিয়ে আমাদের পিছনে আসছে। তোমরা বিশ্বাস রাখো, ঈশ্বরের নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। আপনি কি সেই পরিকল্পনাটা জানেন মসি? না, এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি এটা জানি যে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ দেখাবেন। দেখুন, কি হচ্ছে? এগোতে থাকো, লোহিত সাগরের কাছে আমরা ওদেরকে ধরে ফেলবো। মৌসি, তুমি কেন আমার কাছে কাঁদছো? ইসরায়েল সন্তানদের এগিয়ে যেতে বলো, আর তুমি তোমার যষ্টি সমুদ্রের দিকে তুলে ধরো। সমুদ্রকে দুভাগ করো। আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো?
নামে কি এসে যায়? কিসের জন্য অপেক্ষা করছো? ওদের ধরো! একজন ইসরায়েলীয় যেন পালাতে না পারে। সব ইসরায়েলীয়রা কি পার হচ্ছে? মনে তো হচ্ছে, কারণ ওই দেখো ফেরাউনের সৈন্যরা আসছে। কে ভেবেছিল যে ইসরায়েলীয়দের রক্ষা করার জন্য ঈশ্বর একজন সামান্য মেষপালককে মনোনীত করবেন? ক্রিস, দেখো আমরা ফিরে যাচ্ছি। ওটা কিন্তু দারুণ ছিল। সুপার বুকের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। একমত? একমত। কিন্তু তোমরা কি জানো, দৈত্যর সফরটা কিন্তু এখনো রোমাঞ্চকর। আর সেই জ্বলন্ত তীর? হ্যাঁ, তার মানে এখনো অনেক সফর বাকি রয়েছে। আর অপেক্ষা করতে পারছি না। উপস, আমি কি এটা বললাম? সুপার বুককে খুঁজে বার করতে হবে নতুন সফরে নিয়ে যাওয়ার জন্য। সুপার বুক, কোথায় তুমি? কোথায় সুপার বুক? তোমরা তাকে খুঁজে পাবে না। সুপার বুক! যিশু তুমি ক্রুশে প্রাণ দিলে, আবার বেঁচে উঠলে পাপীদের বাঁচার। ক্ষমা করো যত বাবা মা, এসো বন্ধু হও পরিত্রাতা আমার। নতুন করো জীবন আমার, সাহায্য করো বাঁচতে তোমার। নতুন করো জীবন আমার, সাহায্য করো বাঁচতে তোমার। যিশু তুমি ক্রুশে প্রাণ দিলে, আবার বেঁচে উঠলে পাপীদের বাঁচার। ক্ষমা করো যত বাবা মা, এসো বন্ধু হও পরিত্রাতা আমার। নতুন করো জীবন আমার, সাহায্য করো বাঁচতে তোমার। নতুন করো জীবন আমার, সাহায্য করো বাঁচতে নতুন করো জীবন আমার, সাহায্য করো বাঁচতে তোমায়।